ব্যারিস্টার রুমিন ফারহানা গত 16টা বছর সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, টিভি, মিডিয়া, পত্রিকা অর্থাৎ গণমাধ্যম জগতে বাংলাদেশের মানুষের মধ্যে বিএনপির রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বিএনপির পক্ষে ডিফেন্ড করেছেন। রুমিন ফারহানা বেগম জিয়া এবং তারেক রহমানের ক্ষেত্রে সব সময় আপোষহীন ছিলেন। রুমিন ফারহানা এককভাবে বিএনপিকে মাঠের রাজনীতিতে টিকিয়ে রেখেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনলবর্ষী বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু রাজনীতি এমন একটা নোংরা জায়গা, রাজনীতি এমন একটা খারাপ জায়গা যেখানে মানুষ মুহূর্তেই অর্থাৎ রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলা মুহূর্তেই তাদের কর্মীদের অবদান ভুলে যায়। রুমিন ফারহানা কি এমন অন্যায় করেছে? রুমিন ফারহানা কি বিশাল কিছু করে ফেলেছে? রুমিন ফারহানার জন্য কি তারেক রহমানের অনেক ক্ষতি হয়ে গেছে? বিএনপির অনেক ক্ষতি হয়ে গেছে? কোনোটাই হয়নি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই মহিলা 16টা বছর বিএনপিকে টিকিয়ে রাখলো, যেই মহিলা 16টা বছর বিএনপির বিভিন্ন কূটনৈতিক বিষয় দেখাশোনা করলো, যেই মহিলা দীর্ঘদিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করলো, সেই মহিলাকে বিএনপির সুদিনে পাত্তা দেওয়া হচ্ছে না। রুমিন ফারহানার পিতা অলি আহাদ ভাষা সৈনিক। 1973 সালে সম্ভবত, মনে পড়তেছে না সালটা, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। রুমিন ফারহানা সেই ইতিহাসটা আবার সামনে নিয়ে এসেছেন। তিনি সেদিন বলেছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার পিতাকেও আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছিল আওয়ামী লীগের স্বর্ণালী সময়ে। ঠিক একই ভাবে আমাকেও বিএনপির স্বর্ণযুগে বিএনপির বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা 73 সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। এটা কিন্তু খুব স্বাভাবিক কোনো কথা না, এটা কিন্তু কষ্টের উপর বের হয়ে আসা একটা বাণী। রুমিন ফারহানা কিন্তু চরম কষ্ট পেয়েছেন। এটা আপনারা কে কি বলবেন না বলবেন সেটা আমার দেখার বিষয় না, তবে রুমিন ফারহানার সাথে এই কাজটা করা বিএনপির কোনোভাবে উচিত হয়নি। প্রথমত, বিএনপি যখন মনোনয়ন দিল, একটা তালিকা দিল, প্রাথমিক তালিকা, সেই তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নাম ছিল না। রুমিন ফারহানার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 1 বা 2, সেখানে তাদের শরিক দল তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ সেই আসনটা বিএনপি তাদের শরিককে ছেড়ে দিয়েছে। রুমিন ফারহানার এই অবদান, এই ত্যাগ, এই একটা শরিকের কাছে হারিয়ে গেল। রাজনীতি এরকম একটা চক্রান্তের মতো একটা বিষয়, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার জন্য আপনাকে সেই মানসিক স্থিতিশীলতা আপনার মধ্যে রাখতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা এরপর তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, তার এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল বেগম জিয়া যেদিন মৃত্যুবরণ করেছেন, সেদিন ব্যারিস্টার রুমিন ফারহানাকে সব ধরনের পদ পদবি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল গত 16 বছর বিএনপিকে ডিফেন্ড করা। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল বিএনপির পক্ষ নিয়ে কথা বলা। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে কথা বলা, জিয়াউর রহমানের পক্ষে কথা বলা, বেগম জিয়ার পক্ষে কথা বলা। ব্যারিস্টার রুমিন ফারহানার অন্যায় ছিল বিএনপির রাজনীতি করা। অন্যথায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন এই অসম্মান পেতে হবে শেষ সময় এসে? রুমিন ফারহানা যদি স্বতন্ত্র নির্বাচন করে পার হয়ে আসতে পারেন, সেটা তো বিএনপির জন্য খারাপ কিছু হতো না। নাকি এখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে? নাকি এখানে অন্য কোনো খেলা চলতেছে? হ্যাঁ, এমন একটা খেলা হতে পারে। বিএনপি হয়তোবা তাদের শরিক দলের কাছে কমিটেড ছিল, যাকে রুমিন ফারহানার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, একটা ইসলামী মৌলবাদী, তার নামটা মনে নাই আমার, তাকে বোঝানোর জন্য যে আমরা তোমার প্রতি কমিটেড, সো এই আসনটা আমরা তোমাকে ছেড়ে দিয়েছি। এখন এদিকে যদি রুমিন ফারহানাকে বলা হয়ে থাকে যে তুমি স্বতন্ত্র নির্বাচন করলেও সেই আসন থেকে জয়ী হয়ে আসবা, সেক্ষেত্রে আমরা যাকেই বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেই না কেন, প্রশাসনিক সাপোর্ট তোমার পক্ষে থাকবে রুমিন, তুমি রাজনীতি করো, তুমি ঠিক বের হয়ে আসবা, আর আমরা লোক দেখানো তোমাকে একটা সাময়িক বহিষ্কার করব, নির্বাচনের পর তোমার বহিষ্কারাদেশ উঠিয়ে দেওয়া হবে এবং তোমাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। এই বিষয়টা হতে পারে, কিন্তু এটা কিন্তু ডুয়েল গেম। একদিকে বিএনপি তাদের শরিককে ঠিকঠাক মতো সান্ত্বনা দিচ্ছে, অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিয়ে ডাবল গেমিং করে সেখান থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বের করে নিয়ে চলে আসবে সংসদ সদস্য হিসাবে। এই গেমটা কিন্তু হতে পারে, তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা আছে, তবে না হওয়ার সম্ভাবনাও আছে। আমি মেনে নিলাম এটা বিএনপির একটা পরিকল্পনা, একটা চক্রান্ত বলতে পারেন, ব্যারিস্টার রুমিন ফারহানাকে অন্য ওয়েতে স্বতন্ত্রভাবে পার করে নিয়ে চলে আসবে। কিন্তু আলটিমেটলি ব্যারিস্টার রুমিন ফারহানার যে একটা রেপুটেশন ছিল, ব্যারিস্টার রুমিন ফারহানার যে বিএনপির প্রতি ডেডিকেশন ছিল, কমিটমেন্ট ছিল, সেই জায়গা থেকে কি তাকে অসম্মান করা হলো না? তাকে কি খেয়ে ছেড়ে দেওয়ার মতো একটা বিষয় হলো না? গত 16 বছর তাকে খাইলেন, খেয়ে এখন যখন তার ফিডব্যাক পাওয়ার সময় তাকে ছেড়ে দিলেন রাস্তায়। এইটা তো রাজনৈতিক আদর্শ হইতে পারে না, এইটা তো কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হইতে পারে না। তারেক রহমান, তার জন্য বিএনপি রুমিন ফারহানা কি করেন নাই? তাকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা মহানগর
উত্তর যুব দলের একজন নেতা সাইফুল ইসলাম নীরব তেজগাঁয়ের তাকেও বহিষ্কার করা হয়েছে, কারণ তিনি বিএনপির মনোনয়ন পাননি, তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনিও কিন্তু যথেষ্ট জনপ্রিয় ঢাকা শহরে, সাইফুল ইসলাম নীরব, তাকে আমি চিনি। এই হলো বিএনপির অবস্থা। বিএনপি কি ভাবতেছে কি করতেছে আসলে মাথায় আসছে না। তবে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে এরকম অন্যায় করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আসলে সত্যি কথা বলতে কি, ব্যারিস্টার রুমিন ফারহানাদেরকে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে মানায় না। রুমিন ফারহানার রক্তে ভাষা সৈনিকের রক্ত, অলিয়াহাদ তার পিতা, তার রক্তে মুক্তিযোদ্ধার রক্ত, তার রক্তে স্বাধীনতার পক্ষের শক্তির রক্ত। সে কিভাবে বিএনপির মতো মধ্য ডানপন্থী দলের রাজনীতি করে আমার মাথায় আসে না। তার সাথে বিএনপির যায় না। বিলিভ মি, রুমিন আপা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব আপনি বাকি সময় প্রয়োজনে অন্য একটা রাজনৈতিক সংগঠন খুলেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অবশ্যই, কিন্তু বিএনপির মতো দলের সাথে আপনার থাকাটা আসলে যায় না, আপনার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। কারণ বিএনপি আপনাকে ধারণ করতে পারবে না কখনোই, আপনার ধারণ ক্ষমতা বিএনপির কারোর নাই। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তার সমালোচনা আমি করেছি, কিন্তু আদর্শিক রুমিন ফারহানার সমালোচনা করাটা আমার মনে হয় না ঠিক হবে। রুমিন ফারহানা বিএনপির আদর্শে বিশ্বাস করেন আর যাই করেন না কেন, তার রক্তে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তির রক্ত বহমান। এইটা আপনাদেরকে সবসময় মানতে হবে। রুমিন ফারহানার সাথে যে কাজটা বিএনপি করেছে, এটা বিএনপির মোটেও ঠিক হয়নি। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তোবা তিনি নির্বাচিত হবেন স্বতন্ত্র প্রতীকেই, তাকে হাঁস দেওয়া হয়েছে। এখানে চমৎকার একটা বিষয় লক্ষ্য করেন, ধানের শীষ কিন্তু হাঁস খেতে পারে, অর্থাৎ রুমিন ফারহানার যেই মার্কাটা পেয়েছেন সেটা কিন্তু চমৎকার একটা মার্কা। ধানের শীষকে খেয়ে দিল রুমিন ফারহানার হাঁস। ব্যাপারটা চমৎকার না? ব্যারিস্টার রুমিন ফারহানার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। বিএনপি তাকে যতই খেয়ে ছেড়ে দিক না কেন, তিনি তার নিজের শক্তিতে, জনগণের ভালোবাসায়, তার ভোটারদের ভালোবাসায় সংসদে আসবেন মনোনীত হয়ে, সেই প্রত্যাশাই করি। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। রুমিন ফারহানা শুধু একা নয়, আরো 8 জন সাথে আছে। এখন প্রশ্ন উঠেছে, কেন রুমিন ফারহানাকে আজকেই বহিষ্কার করতে হবে? কেন 2 দিন আগে বা 2 দিন পরে নয়? আপনারা সবাই জানেন, বেগম জিয়া 30শে ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টায় ইন্তেকাল করেছেন এবং সন্ধ্যায় 30 তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কার করা হয়েছে। কেন? এর সাথে কি কোনো যোগসূত্র আছে? এখন কেউ কেউ তো বলছেন যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সাথে সাথে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। বেগম খালেদা জিয়া এতদিন বাধা ছিলেন, মানে বেগম খালেদা জিয়ার জন্য রুমিন ফারহানাকে বহিষ্কার করা যায়নি। বিষয়টা তো তাই না। এখন যেহেতু আজকেই বহিষ্কার করেছে, এখন বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে। এইটা বিএনপি কে আরো ভেবে চিনতে বহিষ্কার করাটা উচিত ছিল। আর কেউ কেউ বলছেন যে কেউ কেউ বলছেন না, আমরা তো জানি রুমিন ফারহানা দলের একজন ত্যাগী নেতা। তিনি দলের জন্য, দলের হয়ে কাজ করেন, কথা বলেছেন, ভূমিকা রেখেছেন, ঠিক আছে। তবে আমরা একটা আলামত দেখতে পেয়েছি, নির্বাচন কমিশনে যখন ব্রাহ্মণবাড়িয়ার যে নির্বাচনী এলাকা সেটি নির্ধারণ করতে গিয়ে বেশ কিছু হট্টগোল হয়েছে, তখনই বোঝা গেছে হয়তো রুমিন ফারহানার ভবিষ্যৎ ভালো না। কারণ বিএনপির পক্ষ থেকেই রুমিন ফারহানাকে উত্ত্যক্ত করা হয়েছে নির্বাচন কমিশন ভবনে। হ্যাঁ, এখন বহিষ্কার যদি করতেই চায় তাহলে তার 2-1 দিন পরেই করতে পারত। ওয়াই বেগম খালেদা জিয়ার আজকে একটা শোক সন্তপ্ত দিন, জিয়া পরিবারের জন্য, বিএনপির জন্য, বা দেশের অন্যান্য সাধারণ মানুষ যারা বিএনপি কে পছন্দ করেন তাদের জন্য আজকে দুঃখের দিন। তাদের এই দুঃখের দিনে আজকে রুমিন ফারহানার বহিষ্কার নিয়ে আলোচনা করতে হবে, রুমিন ফারহানার বিষয়টা শিরোনাম হবে পত্রিকায়, এটি কেউ আশা করেনি। আমরা আজকে বেগম খালেদা জিয়ার যে কাভারেজ দেখছি পত্র পত্রিকায়, বিভিন্ন দেশ, বিভিন্ন রাজনৈতিক তারা শোক প্রকাশ করছেন, ঠিক আছে, কিন্তু তার ভিতরে এই নিউজটা কাঙ্ক্ষিত নয় যে রুমিন ফারহানা সহ 9 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এটা কতটুকু বাস্তবসম্মত হয়েছে এটি বিবেচনা করা উচিত ছিল। দেশের মানুষ, সাধারণ মানুষ সেটাই বলছেন। এবং বেগম জিয়ার ইন্তেকালের কারণে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। রুমিন ফারহানা সহ ওই 9 জনের পরিবারে, অর্থাৎ 9 জনের মনে তো আজকের দিনটা দুঃখের দিন, তাদের বহিষ্কার করার কারণ। কিন্তু আজকের এই দুঃখের দিন তাদের হতে পারত বেগম জিয়ার ইন্তেকাল। বেগম জিয়ার ইন্তেকালকে তারা এখন স্বাভাবিকভাবে ভালোভাবে নিতে পারবে না, তাদের মনে অন্য ক্ষত তৈরি হয়েছে। আজকে তারা বেগম জিয়ার জন্যই দুঃখ করতেন, বেগম জিয়া পরিবারের পাশে দাঁড়াতেন, কিন্তু তাদেরকে সেই দুঃখ থেকে, বেগম জিয়ার জন্য দুঃখ করা থেকে বঞ্চিত করা হয়েছে।
এটি কতটুকু বাস্তবসম্মত হয়েছে, বিএনপির নেতৃত্বে যারা রয়েছে তারা অবশ্যই বিষয়টি ভেবে দেখবেন, ভাবা উচিত যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 2 দিন আগে বা পরে, হয় বেগম জিয়ার ইন্তেকালের আগে ডিসেম্বরের যে কোনো সময় আপনারা তাদেরকে বহিষ্কার করতে পারতেন, অথবা নতুন বছরে 2 দিন পরেও তাদেরকে বহিষ্কার করা যেত। এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টি দৃষ্টিকটু মনে হয়েছে। সবশেষে আবারও বলি, বেগম জিয়ার ইন্তেকাল দেশবাসীর জন্য দুঃখের, এবং তার আত্মার শান্তি কামনা করছি। তিনি যাতে ভালো থাকেন পরকালে, তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।